নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। এক নজরে সন্ধ্যার আপডেট। পুরুলিয়া জেলা মাওবাদী বিদ্রোহ কাটিয়ে ওঠার পর এই মুহূর্তে এটি একটি বিশেষ পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে এবং এই অঞ্চলে পর্যটকদের জন্য যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে কাজ করে রেল। পুরুলিয়া জেলা মাওবাদী বিদ্রোহ কাটিয়ে ওঠার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং এখন একটি সমৃদ্ধ পর্যটন কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। এই অঞ্চলের ভ্রমণকারী পর্যটকদের যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে রেল ব্যবস্থা কাজ করে। তবে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়ার সাম্প্রতিক অভিযোগগুলি এই অঞ্চলে ট্রেন পরিষেবার নির্ভরযোগ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মহাশিবরাত্রি উপলক্ষে মালদার মানিকচক গঙ্গা ঘাটে শিব ভক্তদের বিশাল সমাগম লক্ষ্য করা গেছে। মালদা এবং আশেপাশের জেলা থেকে হাজার হাজার তীর্থযাত্রী সকাল থেকে ঘাটে ভিড় জমান। গেরুয়া পোশাক পরে পরিবেশকে ভক্তিতে ভরে তোলেন। ভক্তরা গঙ্গায় পবিত্র স্নান করেন, তাদের পাত্রে পবিত্র জল ভরে তাদের নিজ নিজ শিব মন্দিরে নিয়ে যান। সেই সাথে বোমার শব্দও শোনা যায়। প্রশাসনের ব্যবস্থা আমাদের খুব একটা ভালো লাগেনি, কারণ এখানে নামা বয়স্ক লোকেদের নামার খুব অসুবিধে। এত বয়স্ক লোক আছে, এত উঁচু থেকে নামা খুব অসুবিধা, কিছু বিপদ হয়ে যেতে পারে। মানে ভাঙন হয়েছে ওই কারণে, নদী পাড়ে ভেঙেছে ওই কারণে এই অবস্থা। কিন্তু প্রশাসনের উচিত একটু এদিকে দৃষ্টি রাখা। এত ভক্ত এখানে সমাগম করে, এই অবস্থাটা বেঁচে কাপড় ছাড়া কোনো ব্যবস্থা নেই। কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ শীঘ্রই শুরু হতে চলেছে। রেলওয়ে এই প্রক্রিয়ার জন্য তহবিল বরাদ্দ করেছে। বালুরঘাটের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ঘোষণা করেছেন যে বালুরঘাট হিলি সম্প্রদায়ের জন্য রেলপথ স্থাপনের কাজও শীঘ্রই শুরু হবে। কেন্দ্র সরকার রেল মন্ত্রক এতে টাকার ব্যবস্থা করেছে এবং তার মাধ্যমে আগামী দিনে এই রেলপথ বাস্তবায়িত হবে এবং তার সাথে সাথে বালুরঘাট হিলি এই যে রেল প্রকল্প, সেই রেল প্রকল্পেও প্রায় 15 কিলোমিটার মতো রাস্তা জায়গা অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং আগামী দিনে এখানে রেল লাইন পাতার কাজও শুরু হবে। দক্ষিণ দিনাজপুরবাসীর ক্ষেত্রে বিশেষ করে আমি উল্লেখ করব, এই দুটি রেল প্রকল্প অত্যন্ত স্বপ্নের ছিল এবং আমারও খুব ভালো লাগছে। উত্তর পূর্ব ভারতের প্রাচীনতম এবং সর্বাধিক শ্রদ্ধেয় শৈব মন্দিরগুলির মধ্যে একটি হল ময়নাগুড়ির জল্পেশ মন্দির। মহাশিবরাত্রি উপলক্ষে ভক্তদের প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে সেখানে। বুধবার সকাল থেকেই মন্দিরে পূজা এবং পবিত্র শিবলিঙ্গে জল ঢালার জন্য ভিড় জমেছেন। অসম্ভব ভিড়, তার মধ্যেও খুব সুন্দর সুব্যবস্থা আছে। সেই ব্যবস্থার মাধ্যমে প্রত্যেকে সারিবদ্ধভাবে সুন্দরভাবে পুজো দিতে পারছে এবং কমিটি খুব ভালো ব্যবস্থা করেছে। ড্রোনের মাধ্যমে সব কিছু দেখার ব্যবস্থা করেছে। খুব সুন্দর ব্যবস্থা হয়েছে। পুলিশ কড়াভাবে নজরদারি আছে, পুলিশেরও নজরদারি ভালোই দেখতে পাচ্ছি আমরা। মানে পরিবেশ একদম কেমন পরিবেশ দেখতে রেখেছে? এখন অবধি পরিবেশ তো বেশ শান্তই আছে। পঞ্জিকা মতে বুধবার 9:39 নাগাদ শুরু হয়েছে 2025 সালের ফাল্গুন মাসের শিবরাত্রি তিথি এবং আগামীকাল তথা বৃহস্পতিবার সকাল 8:16 পর্যন্ত চলবে এটি। এই শুভ উপলক্ষে বীরভূমের 51টি ঐতিহ্যবাহী সতীপীঠের মধ্যে একটি বাকেশ্বর ধামের পবিত্র শিব মন্দির সহ অঞ্চল জুড়ে শিব মন্দিরগুলোতে ভক্তদের ভিড় জমেছে। দুবরাজপুর থানার অধীনে অবস্থিত এই মন্দিরে শিবের মাথায় জল ঢালতে আগ্রহী ভক্তদের দীর্ঘ সারি দেখা গেছে। ঝাড়গ্রামের ডালকাটিতে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। বিনয় মাহাতো নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার মায়ের কান্না শুনে গ্রামবাসীরা তার বাড়ির সামনে জড়ো হয়, কিন্তু দ্বিতীয় তলার জানালা দিয়ে তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় গ্রামবাসীরা। ঝাড়গ্রাম পুলিশকে তাৎক্ষণিকভাবে জানানো হয় এবং তারা মৃতদেহ উদ্ধারের জন্য বাড়িতে আসেন।
মৃত্যুর কারণ নির্ধারণের জন্য পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এখনো পর্যন্ত পুলিশ বিষয়টি তদন্ত করছে। পুরো কারণটি অজানা। নরেন্দ্রপুর থানা পুলিশ প্রায় 40 কেজি ওজনের গাঁজা উদ্ধার করেছে। কমলগাজী বাইপাস এলাকায় তল্লাশি অভিযানের সময় এই গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে, যেখানে গোপন সূত্রের ভিত্তিতে একটি গাড়ি থামানো হয়েছিল। পরিদর্শনের পর গাড়ির ভেতরে একটি লুকানো কক্ষ পাওয়া যায়, যেখানে প্রায় 40 প্যাকেট গাঁজা ছিল। গাড়িতে কোথা থেকে আসছো? বালেশ্বর। কি ছিল গাড়িতে? কি ছিল গাড়িতে? আসানসোলের কুলটি থানার কল্যাণেশ্বরী এলাকার একটি হোটেল কক্ষে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মৃত ব্যক্তির নাম প্রকাশ সিং। রূপনারায়ণপুরের দেশবন্ধু পার্কের বাসিন্দা তিনি এবং একটি গৃহ ঋণ কোম্পানিতে কাজ করতেন। পারিবারিক সূত্রে জানা গিয়েছে প্রকাশ সিং শনিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন এবং বুধবার বিকেলে পুলিশ তার দেহ উদ্ধার করে। আমরা এই 1:15 নাগাদ ভাবে বসেছিলাম, ওনার মিসেস এসে বললেন যে এরকম থানা থেকে ফোন করেছে, ইমিডিয়েট আমাদের ওখানে যেতে হবে, দরজা বন্ধ অবস্থায় আছে। তো মিসেসকে জিজ্ঞেস করলাম প্রকাশ কবে বেরিয়েছে, বললো 2 দিন আগে, শনিবার দিন মনে হয় ঘরের থেকে বেরিয়েছে। তো এখানে কোথাও ঘরে চা খেয়ে ছেলেদের সাথে বউয়ের সাথে কোনো কিছু ঝগড়াঝাটি কিছু হয়নি, কিন্তু এমনি বেরিয়ে যায়। তো ও সাধারণত কাজ করে, মানে প্রাইভেটের কাজ করে, তো স্টেট ব্যাংকের হোম লোনের কাজ করে। তো আমরা ভেবে বউ বসেছে হয়তো কোথাও আছে, এর আগেও 2-1 এরকম ঘরের বাইরে গেছে, তাতে চলে এসছে, কোনো কিছু আমরা খারাপ পাইনি কোনো জায়গা থেকে, কিন্তু আজকেই হঠাৎ শুনলাম যে এরকম ব্যাপার। পানাগড় দুর্ঘটনায় নিহত তরুণীর সহকর্মী সহ 2 ব্যক্তিকে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে গেছে কাকসা থানার পুলিশ। বুধবার সকালে পুলিশ মন্টু ঘোষ এবং তার ভাইকে থানায় ডেকে পাঠায় ও পরে তাদের একটি পুলিশের গাড়িতে করে আদালতে নিয়ে যাওয়া হয়। পুলিশের মতে গোপন জবানবন্দি দেওয়ার জন্য 2 ব্যক্তিকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। বলছি আপনাদের গ্রেফতার করা হলো কেন? আপনারা ছিলেন সেই দিন ঘটনায়? ছিলেন সেদিন গাড়িতে? আপনারা ছিলেন দাদা সেদিন? না না। তাহলে আপনাদেরকে পুলিশ আটক করলো কেন আজকে? পুলিশ কি জন্য নিয়ে এসছে আপনাদেরকে? টালিগঞ্জে রক্তাক্ত দেহ উদ্ধার। যুবকের নাম অরিন্দম মণ্ডল। তার পরিবার ছেলের অকাল মৃত্যু সম্পর্কে প্রশ্ন তুলছেন। পরিবারের মতে অরিন্দম মণ্ডল হরিদেবপুর থানায় একজন আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন, তবে মোটরসাইকেলে করে বেরিয়ে যাওয়ার সময় তিনি কার সাথে ছিলেন তারা নিশ্চিত নন। এটা লক্ষণীয় যে অরিন্দম মণ্ডল নামে একাধিক ব্যক্তি রয়েছেন, যার মধ্যে 29 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং 12 বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পর্ক একজন অনকো সার্জনও রয়েছেন। ছেলের মৃত্যু নিয়ে অবাক বাবা মা। কি কারণে ঘটল এই ঘটনা? বর্তমানে অরিন্দম মণ্ডলের মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে টলিগঞ্জের MR ভাঙড় হাসপাতালে। বিশদে জানতে চোখ রাখুন সংবাদ শিরোনামে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।